এইচএসসি 25 ব্যাচের যারা স্টুডেন্ট আছো, তো তোমাদের জন্য একটা আসলে নোটিশ আসছে। এইটা বলতে পারো তোমাদের প্রবেশপত্র, তারপরে তোমাদের রোল শিট বা হাজিরাপত্র, এই লেভেলের জিনিসগুলো আর কি। তো আজকে আমরা দেখবো যে তোমাদের এই যে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট সংক্রান্ত যে নোটিশটা আসছে এইচএসসি 25 ব্যাচের যারা আছো সবার জন্য, তো তাদের আসলে কি কি নির্দেশনা আসছে। তো তোমাদের একটা খারাপ দিক হচ্ছে এক একটা বোর্ড থেকে এই নির্দেশনাগুলো পাস করা মানে ইয়া করা হয়, পাবলিশ করা হয়, সব বোর্ডে আসলে দেওয়া হয় না। হ্যাঁ, সো ব্যাপারটা এমন যে যে কোনো একটা বোর্ডে পাবলিশ করলেই সেগুলো সব বোর্ডের জন্য কার্যকর হয়। তো এইটা আসলে খুবই একটা খারাপ জিনিস। তো তারপরে আমরা আসলে দেখি। সো আমি চেষ্টা করবো তোমাদের এই নোটিশগুলো রেগুলার তোমাদেরকে প্রোভাইড করার জন্য। হ্যাঁ, তো এইখানে যে নির্দেশনাগুলো দেয়া আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, এটা ময়মনসিংহ বোর্ড থেকে পাবলিশ করা হয়েছে। সো এইখানে যে জিনিসটা দেয়া আছে সেটা হলো, দেখো যে প্রবেশপত্র অবশ্যই 80 গ্রাম বা হচ্ছে A4 সাইজ। হ্যাঁ, নরমালি তোমরা যেটা A4 সাইজ চেনো সেই A4 সাইজের হইতে হবে এবং সেই কাগজটাতে তোমাকে প্রিন্ট দিতে হবে। এবং এখানে বিশেষভাবে আরো একটা জিনিস বলা আছে যে শিক্ষার্থীরা অবশ্যই পালনীয় নির্দেশনা বা স্টুডেন্ট ইনস্ট্রাকশন যে জিনিসটা আছে সেইটা তোমাদের এই যে প্রবেশপত্র আছে সেইটার অপোজিট পাশে, মানে হচ্ছে উল্টা দিকে প্রিন্ট দিবা। হ্যাঁ, তো তোমাদের বেসিক যে ইনফরমেশন গুলো আছে প্রবেশপত্রের মধ্যে যেগুলো থাকে সেই জিনিসগুলো তোমার প্রথম পেজে থাকবে এবং বিভিন্ন নির্দেশনা আছে যে তুমি স্মার্ট ওয়াচ ব্যবহার করতে পারবা না, এই ধরনের যে নির্দেশনাগুলো আছে সেগুলো অপোজিট বা উল্টা পাশে সেগুলো প্রিন্ট করতে হবে। হ্যাঁ, তো এইটার জন্য তোমাদের একটা টাইম দেওয়া হয়েছে। দেখো যে প্রবেশপত্র যে কোনো ধরনের ভুল, সমস্যা বা বিভ্রান্ত সংক্রান্ত বা সংখ্যাগত গরমিল যে কোনো কিছুই থাকুক না কেন, সেগুলা তোমাদের যদি মানে তোমরা যদি টের পাও আর কি, হ্যাঁ, তাইলে 19/6/2025 মানে 19 তারিখের মধ্যে তোমাদের এই রেজিস্ট্রেশন কার্ড বা হচ্ছে প্রাপ্ত প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং প্রাপ্ত প্রবেশপত্র পরীক্ষার শাখায় আবেদনের মাধ্যমে এগুলার যে জটিলতা আছে সেগুলা হচ্ছে মানে তোমাকে সমস্যাগুলো সমাধান করতে হবে। মানে তোমাদের এই যে পরীক্ষা শাখা বলতে এইটা তোমাদের কলেজে যাইতে হবে এবং সেখান থেকে যে পরীক্ষা শাখা আছে বোর্ডের, তারা তোমাকে এই সমস্যাগুলো সমাধান করে দেবে। হ্যাঁ, সো এইটার বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে। যারা ময়মনসিংহ বোর্ড আছো তারা এই জিনিসটা তাদের ওয়েবসাইটের মধ্যে এটা আপডেট করা আছে, এটা সব মানে সব জায়গার মধ্যে নাই। তো যাই হোক না কেন, তোমরা চেষ্টা করবা বিভিন্ন কলেজেও যদি তোমাকে প্রবেশপত্রগুলো দেয় এই জিনিসটা আছে কিনা এটা ইনশিওর করবা যে হ্যাঁ, যে তোমার হচ্ছে প্রথম দিকে তোমার বেসিক ইনফরমেশন গুলা থাকবে প্রবেশপত্রের মধ্যে যেগুলো দেয়া থাকে, আর তোমার এই যে অবশ্যই পালনীয় বা হচ্ছে স্টুডেন্ট ইনস্ট্রাকশন যে জিনিসটা আছে এটা অপোজিট পাশে আছে কিনা। হ্যাঁ, এটা তোমরা দেখবা। তো এই নিউজটা তোমাদের আজকেই পাবলিশ করা হয়েছে। এই উপরের দিকে দেখো তোমরা 3/6/2025। সো এইটা আসলে তোমাদেরকে জানানোর জন্যই আমি বেসিক্যালি ভিডিওটা করলাম। এবং এইখানে বাকি যে জিনিসগুলো আছে এগুলা হচ্ছে তোমাদের লাগবে না, বাট এইটা সবাই এনশিওর করবে। হ্যাঁ, অনেক সময় আমাদের এই প্রবেশপত্রগুলো আমাদের কলেজ থেকেই দিয়ে দেয় বিভিন্ন বোর্ডে। তো আমাদের কলেজ থেকে যখন দিবে তখন তো আমাদের কোনো প্রবলেম নাই, ওরা ঠিকঠাক করে দিবে। তারপরেও নিজের দায়িত্ব হচ্ছে যে তারা ঠিকঠাক করে আমাদের প্রিন্ট করে দিচ্ছে কিনা এই জিনিসটা তোমাদেরকেই যাচাই করতে হবে। তো এইটা অবশ্যই মাথায় রাখবা। হ্যাঁ, তোমরা দেখবা যে তোমার অপোজিট পাশে স্টুডেন্ট ইনস্ট্রাকশনটা আছে কিনা। সো এইটাই। আর যাদের যাদের এই পিডিএফটার প্রয়োজন হবে, তোমরা যদি পুরোটা পড়তে চাও, আমি ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দিব, ওইখান থেকে তোমরা ঢুকে ডাউনলোড করে নিতে পারবা। সো আল্লাহ হাফেজ। আমাদের আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ অ্যাডমিশন এবং এইচএসসি নিয়ে আমরা তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।